যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব নিয়ে পোস্ট করেছে এবিভিপিও। সেখানে উল্লেখ করা হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 19শে অগস্টের ঘটনা পূর্ব পরিকল্পিত। রাত 1:30টায় এত সংখ্যক বহিরাগত নকশাল কিভাবে ক্যাম্পাসে? উত্তর দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ছবি পোস্ট করে দাবি করেছে এবিভিপি। ক্যাম্পাসে প্রবেশ এবং উপস্থিতির অনুমতি কে দিয়েছিল? ছাত্রদের ওপরে হামলা, নাকি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও ক্যাম্পাসে ভাঙচুরের জন্য প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল? প্রশ্ন এবিভিপির। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা এবং ছাত্র নিরাপত্তায় ব্যর্থ রেজিস্ট্রারের অপসারণ এবং 19শে অগস্টের ঘটনার নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে তাদের তরফে। উপাচার্যের তদন্ত কমিটি নিরপেক্ষতা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অনেক কিছু পরিচিত চরিত্র আছেন যাদের নিরপেক্ষতা নিয়ে আমাদের সন্দেহ আছে এবং সম্ভবত একজন পদত্যাগও করেছেন। আমরা সেই নিরপেক্ষতা নিয়ে এবিভিপি উদ্বেগ প্রকাশ করছে। কারো সামনে কারো ফুটেজ নেই। আমরা বলছি, যদি ফুটেজ থাকে প্রকাশ্যে আসুক। যদি এবিভিপি কেউ এই ঘটনার সাথে অভিযুক্ত থাকে, আমরা সাথে তাকে বহিষ্কার করব এবং পুলিশের হাতে তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং বলছি, যেই অভিযুক্ত তার উচ্চ পর্যায়ে তদন্ত হোক। এটা এবিভিপি বলছে, নকশালীদের বুকের পাটা নেই বলার। আমরা বলছি উচ্চ পর্যায়ে তদন্ত হোক। এতগুলো মিডিয়ার ক্যামেরা এড়িয়ে কি করে ফলক ওখানে ভাঙলো? আর ফলক ভাঙলে তো শাবল গাইতে লাগে, লোহা তো হাত দিয়ে টাচ করলে ভাঙা যায় না।